আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর ২ সংসদীয় আসনে অন্তর্ভুক্ত না করে ফরিদপুর ৪ আসনেই রাখার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন। আর প্রশাসনের আশ্বাসে বুধবার থেকে শনিবার পর্যন্ত সীমানা পুনর্বিন্যাসের দাবিতে চলা মহাসড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করেছে বাসিন্দারা। অন্যদিকে সরকারি প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এখনও মামলা করেনি প্রশাসন। ফরিদপুর থেকে সঞ্জীব দাসের পাঠানো রিপোর্ট। বেশ কয়েকদিন ধরে মহাসড়ক আর রেলপথ অবরোধ করে সংসদীয় আসন বিন্যাসের প্রতিবাদে কর্মসূচি পালন করছে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নের বাসিন্দারা। দাবি তুলছেন আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর ২ আসনে অন্তর্ভুক্ত না করার। সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে চলা আন্দোলনের প্রেক্ষিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে জেলা প্রশাসন, যাতে বলা হয়েছে ফরিদপুর ৪ আসনের অন্তর্গত আলগী ও হামিরদী ইউনিয়ন দুইটিকে ফরিদপুর ২ আসনের অন্তর্ভুক্ত করায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মহাসড়ক ও রেলপথ অবরোধ সহ নানা কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। এই অবস্থায় সীমানা পুনর্বিন্যাসের বিষয়টি বিবেচনা করতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হয়। নির্বাচন কমিশন সচিব স্যারের সাথে কথা বলেছি ব্যক্তিগতভাবে আমি, এবং পাশাপাশি মানুষের আবেগ অনুভূতি তুলে ধরে একটা রিপোর্ট পাঠিয়েছি। সেই রিপোর্টটি তারা বিবেচনা করবে। এদিকে ইসিকে চিঠি দেওয়ার পর জেলা প্রশাসনের আশ্বাসে বুধবার থেকে শনিবার পর্যন্ত আন্দোলন স্থগিত করেছে অবরোধকারীরা। অন্যদিকে ১৫ সেপ্টেম্বর উপজেলা কর্মকর্তার কার্যালয়, উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে হামলা চালায় বিক্ষোভকারীরা। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে জেলা প্রশাসন ও পুলিশ সুপার। আশ্বাস দিয়েছেন ব্যবস্থা নেয়ার। আইন শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। কালকে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেছে, এগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে এবং যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এনটিভি নিউজ ডেস্ক। এদিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ৪ আসনে কেন ফিরিয়ে দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী ১০ কার্যদিবসের মধ্যে নির্বাচন কমিশনকে জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া এবং বিশ্বজিৎ দেবনাথের দ্বৈত বেঞ্চ এই আদেশ দিয়েছে। গতকাল ফরিদপুর ৪ সংসদীয় আসনের আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া সহ ১৬ জন ভোটারের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব রিটটি দায়ের করেছিলেন। সীমানা পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারির পর থেকে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ বিক্ষোভ করছেন নির্বাচনী এলাকার নাগরিকরা। এদিকে বিলুপ্ত সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে জেলা ও উপজেলা নির্বাচন অফিস ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসন ফিরে না পেলে গণস্বাক্ষর ও অনশন সহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা। আজকে রিটপিটিশনের শুনানি অন্তে মাননীয় আদালত ভাঙ্গা উপজেলা থেকে ২টি ইউনিয়ন কর্তন করা কেন অবৈধ এবং বেআইনি ঘোষণা করা হবে না সেই মর্মে রুল জারি করেছেন, এবং একই সাথে নির্বাচন বাউন্ডারি সংক্রান্ত কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আদালতে মামলা করা যাবে না। আমরা সেই অনুচ্ছেদটি চ্যালেঞ্জ করেছি এবং মাননীয় আদালত ১২৫ অনুচ্ছেদ অর্থাৎ ১২৫-এর অনুচ্ছেদটি কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না সেই মর্মে রুল জারি করেছে। নির্বাচনের পরও যেন জুলাই আগস্ট হত্যার বিচার থেমে না যায়, রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে সে বিষয়টি থাকবে বলে প্রত্যাশা জুলাই যোদ্ধা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। এদিকে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনে দেয়া সাক্ষ্যে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান গত ১৫ বছরের দুঃশাসনের যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য ন্যায় বিচার দাবি করেন। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান জুলাই যোদ্ধা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। কিন্তু অন্য একজনের সাক্ষ্য যারা সম্পন্ন না হওয়ায় তার সাক্ষ্য নেওয়া যায়নি। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত জুলাই আগস্ট হত্যার বিচার প্রক্রিয়া নিয়ে তারা সন্তুষ্ট। বাকি বিচার প্রক্রিয়ায় যেন ধারাবাহিকতা থাকে সে দাবি জানান তিনি। বিচার প্রক্রিয়া কিন্তু একটা দীর্ঘ সময় ধরে আসলে চলবে, তার প্রক্রিয়া অনুযায়ী। ফলে নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় সেটার জন্য এই ট্রাইব্যুনাল এবং অন্যান্য যেই বিচার প্রক্রিয়া রয়েছে সাধারণ কোর্টে সেটা যাতে অব্যাহত থাকে সেই প্রতিশ্রুতি আমাদের এই সরকারের পক্ষ থেকে সেই একটা রোডম্যাপের দাবি আমরা জানিয়েছি।
এবং সকল রাজনৈতিক দলের পক্ষ থেকেও সেই কমিটমেন্ট, তাদের সেই ইস্তিহারেও যাতে সেটা থাকে, এটা আমাদের প্রত্যাশা থাকবে। এদিকে দ্বিতীয় দিনে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বিগত সরকারকে ফেসিস্ট উল্লেখ করে তিনি আগামীতে যাতে কেউ ফেসিস্ট হতে না পারে সেজন্য ন্যায় বিচার দাবি করেন। উনি আশা করছেন বাংলাদেশে এই বিপ্লবের মাধ্যমে এই বিপ্লবের প্রতিপক্ষ হিসেবে তারা যে অপরাধ সংগঠন করেছে, এই আকাঙ্ক্ষা থেকে জনগণের আকাঙ্ক্ষা এই স্বৈর শাসন যেন এদেশে ভিন্ন কোনো ফর্মে ফেরত না আসে এই বলে এবং শাস্তি দাবি করে 1400-এরও বেশি মানুষ নিহত হয়েছে, 20,000-এরও বেশি মানুষ গুরুতরভাবে আহত হয়েছে। তাদের যে পরিবার, তারা যে শোক এবং কষ্টে আছে, এই বিচারের মাধ্যমে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় তাদের শোক কিছুটা হলেও লাঘব। পরে মাহমুদুর রহমানকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন। জেরা শেষ না হওয়ায় বুধবার সাক্ষীকে আবারও জেরা করা হবে। সেদিন নাহিদ ইসলামেরও সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। তাদের প্রত্যাশা, দীর্ঘ 35 বছর পর হতে যাওয়া রাকসু নির্বাচন শেষ পর্যন্ত যেন উৎসব মুখর পরিবেশেই শেষ হয়। রাজশাহী থেকে সৌম্য সাজুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। ক্লাসের ফাঁকে ফাঁকে জমে উঠছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চত্বর। শিক্ষার্থী ও প্রার্থীদের পদচারণায় মুখরিত থাকছে মতিহারের সবুজ ক্যাম্পাস। নিজের ও প্যানেলের পক্ষে ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এরই মধ্যে প্রধান দুটি প্যানেল একে অপরের বিরুদ্ধে এনেছে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। ব্যালট নাম্বার দেওয়ার আগেই যারা পোস্টার বানিয়ে প্রচারণা করেছিল তারাও আচরণবিধি লঙ্ঘন করেছিল। তারা কিছু কিছু জায়গায় আতরবিলি উপঢৌকন পাঠাচ্ছে, তো আমরা তাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা আচরণবিধির প্রতি সম্মান জানান। শিক্ষার্থীদের গিফট দেওয়ার ব্যাপারটা প্রথম থেকেই করে আসছি, জানুয়ারি থেকেই কোরআন বিতরণ থেকে শুরু করে ইসলামী আদর্শের সাথে মিলে এরকম বিতরণগুলো করেছি। তারই ধারাবাহিকতায় শেষে আতর বিতরণ করেছি। সে আসলে ওই রকম কিন্তু ক্লাসে যায়নি, সে তার নিজের ক্লাসরুমে যাওয়ার পরে শিক্ষার্থীদের অনুরোধে এই কাজটা করেছে। তবুও তার এটা উচিত হয়নি, যেহেতু এটা আচরণবিধির লঙ্ঘন। প্রার্থীরা যেন আচরণবিধি শতভাগ মেনে চলে সে বিষয়ে মনিটরিং করার কথা জানালেন প্রধান নির্বাচন কমিশনার। কয়েকজন নেত্রী পর্যায়ের নেতৃবৃন্দ আসছিল যারা ভিভি পদে আছে, তারা বলছে স্যার আমরা আচরণবিধি মেনে চলছি, এবং আমি দেখছি তারা আচরণবিধি মেনে চলছে। সাধারণ শিক্ষার্থীরা চায় শেষ পর্যন্ত যেন উৎসব মুখর থাকে ভোটের পরিবেশ। সম্পূর্ণ নির্বাচনটা আমরা যাতে সুষ্ঠুভাবে হয় এটাই আমরা করি, কোনো রকমের ঝামেলা এরকম সৃষ্টি না হয়। আমরা আশা করি যে এখানে কোনো রাজনৈতিক দল ইন্টারফেয়ার করবে না। দীর্ঘ প্রতীক্ষার পর আগামী 25শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া রাকসু নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ করতে নিরাপত্তা বাহিনীর 1,500 সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সৌম্য সাজু, এনটিভি নিউজ, রাজশাহী। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের শেষ দিন আজ। প্রায় 36 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। চাকসু ভবনের দোতলায় নির্বাচন কমিশন কার্যালয় থেকে ইতোমধ্যে বিভিন্ন পদে উল্লেখযোগ্য সংখ্যক পদপ্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সংগৃহীত মনোনয়নপত্র আগামীকাল বিকেল 3:30টা পর্যন্ত জমা দিতে পারবেন। চাকসু নির্বাচন পরিচালনা কমিটি জানায়, জমাকৃত মনোনয়নপত্র 18 সেপ্টেম্বর যাচাই বাছাই, 21 সেপ্টেম্বর প্রাথমিক তালিকা এবং 25 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী 12 অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। হল সংসদ ও জাকসু নির্বাচনে কর্তব্যরত অবস্থায় জান্নাতুল ফেরদৌস নামের এক শিক্ষিকার মৃত্যুর ঘটনায় প্রশাসন ও নির্বাচন কমিশনের নীরবতায় ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন তারা। পরে সমাবেশে জান্নাতুল ফেরদৌসের স্মরণে একটি সড়কের নামকরণ এবং তার পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে প্রাপ্য বেতনের সমমানের অর্থ প্রদানের দাবি জানানো হয়। গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভোট গণনার কাজে অংশ নিয়ে অসুস্থ হয়ে মারা যান চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতা।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আন্দোলনকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকাল 11টার দিকে শিক্ষার্থীরা জড়ো হন ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে চরপাড়া এলাকায় ঢাকা ময়মনসিংহ সড়ক 1.5 ঘণ্টা অবরোধ করে রাখে। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। পরে পুলিশ প্রশাসনের অনুরোধে অবরোধ তুলে নেয় তারা। এদিকে কুষ্টিয়া শহরে নিয়োগ ও বেতন স্কেল 10ম গ্রেডে উন্নীতকরণ সহ 7 দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ডিপ্লোমা শিক্ষার্থীরা। ভারতের পরামর্শে শেখ হাসিনা এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুপুরে নাটোর জেলা বিএনপি কার্যালয়ে কমনওয়েলথ স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভিপি নির্বাচিত হওয়ায় জেলা ছাত্রদল সদস্য শেখ রিফাত মাহমুদকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মেধা ও যোগ্যতা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অবস্থান তৈরি করতে ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি এ সময় আহ্বান জানান তিনি। রংপুরের পীরগাছায় যাত্রীবাহী পদ্মরাগ ট্রেনের 6টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রংপুর লালমনিরহাটের সাথে ঢাকা সহ বিভিন্ন সেকশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান সাতাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি লালমনিরহাট যাচ্ছিল। এ সময় ট্রেনটি পীরগাছা রেলওয়ের আউট সিগন্যালের কাছে পৌঁছালে হঠাৎ ট্রেনের 6টি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা রেলওয়ে স্টেশনের মাস্টার জেনারুল ইসলাম। তিনি জানান ট্রেন চলাচল স্বাভাবিক করতে উদ্ধার কাজ চলছে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ডেঙ্গু ও ইউরিন টেস্ট কিট রাখার অভিযোগে কণা নার্সিংহোমকে 40,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। চুয়াডাঙ্গা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, দুপুরে আলমডাঙ্গা উপজেলার 71 মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ডেঙ্গু টেস্ট কিট, ইউরিন টেস্ট কিট ল্যাবের ফ্রিজে সংরক্ষণ ও ব্যবহার করার অপরাধে কণা নার্সিংহোমকে 40,000 টাকা জরিমানা করা হয়। নেত্রকোনার বারহাট্টায় মাদক ও জুয়া বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। দুপুরে চিরাম ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস তালুকদার নয়ন, সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া, বারহাট্টা সদর বিএনপির সভাপতি বাবুল মাস্টার সহ অন্যরা। এ সময় এলাকার মাদক ব্যবসায়ী মানিক মিয়া, বিএনপির নেতা মোস্তফা কামাল, মুরাদ আহমেদ, থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, রতন মিয়া ও ছোটন আহমেদকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান মানববন্ধনকারীরা। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।